السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সবাই আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله مولانا محمد মক্কা নগরে মদিনার শহরে এলো নবী মুস্তাফা। ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহ যুবক বাবারা জোরে মাওলানা মুহাম্মদ আসমানেতে ফেরেশতারা কাতারে কাতারে খাড়া, দিন রজনী পড়ে তারা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ مولانا محمد সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন। এই জগতে তশরীফ আনলেন রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা মুহাব্বতে মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ইল্লাল্লাহ এমন ভাবে বলবেন কলবের ময়লা যেন দূর হয়, এটা যেন মদিনার নবীর দেখার আয়না হয়ে যায়। এটা হাজার হাজার মানুষ
আওয়াজ কম। আল্লাহর প্রেমে আল্লাহর জিকির করুন, নবীর প্রেমে নবীর দুরূদ শরীফ পড়ুন, ওলির প্রেমে ওলি আল্লাহর নামের জিকির করুন, প্রাণ ভরে মহাব্বতে উচ্চ স্বরে এটা জিকির করে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা مقصود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا هو الله আরো 40টি বছর আগে এই জিকিরটা আমি নাসিরনগরে করেছিলাম। অনেক হাজার হাজার বাবারা তোমরা তখন রুহু জগতে ছিলেন। প্রাণ ভরে আল্লাহর জিকির করুন, নবী পাকের দুরূদ শরীফ পড়ুন, হায়াত লম্বা করুন, চেহারা সুন্দর হবে, দোয়া কবুল হবে, মৃত্যুর সময় রাসূল আরবি আগমন করবে। সামনের চেয়ারগুলি, খালি চেয়ারগুলি একটু ভরপুর করুন। দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদ শরীফ পড়ার হুকুম কার? আওয়াজ দিবেন। আমি গত বৃহস্পতিবার আমেরিকার ওয়াশিংটনে মাহফিল করতেছিলাম, গত বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার কোথায়? স্বাধীন সোনার বাংলাদেশ, স্বদেশ, শাহজালালের দেশ, স্বাধীন সোনার বাংলাদেশ, যেই দেশের মাটিতে শুয়ে আছেন 360 জনের সরদার হযরত বাবা শাহজালাল। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? সেই শাহজালালের মাটিতে, দেশে আজকে আমরা এমন ভাবে জিকির করবো, এমন ভাবে দুরূদ শরীফ পড়বো, কারণ মাত্র কয়েকদিন আগে এই বিবাড়িয়া জেলার সদর থানায় সালাতু সালামের কারণে সুন্নিয়তের উপরে সন্ত্রাসী হামলা করে রক্তাক্ত করা হয়েছে। আজকে আমরা বলতে চাই, আমরা জীবন দেব, সালাতু সালাম বন্ধ করব না। উপস্থিত বাংলাদেশের সুপরিচিত একটি জেলা বিবাড়িয়া, যেটাকে নেগেটিভ এবং পজিটিভ, ভালো এবং মন্দ নিয়ে সুন্নিদের কাছে বিবেচিত হয়। এই দেশের বিবাড়িয়ার একটি সুন্নি, অন্য জেলার 100টা সুন্নি। কারণ এখানে কিছু এজিদপন্থী রয়েছে, এখানে কিছু সালাফি, ওয়াবি, খারিজি, রাফিজি, শিয়া, মওদুদি, মুতাজিলা রয়েছে, যারা সব বুঝে, নবী বুঝে না।
কিন্তু তাদের বিপরীত আহলে সুন্নাত ওয়াল জামাত রয়েছে। তারা আল্লাহ বুঝে, নবী বুঝে, ওলি বুঝে, ইমাম হোসাইন বুঝে, পাক পাঞ্জাতন বুঝে, বুঝতে বুঝতে তারা জীবন দেয়, তবে ঈমান দেয় না। এই বিবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সপ্তম সালানা জলসা 2021 সালের সম্মানিত সভাপতি, যিনি সার্বিক পরিচালনায় রয়েছেন, আমার আজিজ মুজাহিদে আহলে সুন্নাত পীরে তরিকত, যাদেরকে আমি ছোট্টবেলায় অনেক আদর যত্ন করেছি, মোহাব্বত দিয়েছি, দেশে বিদেশে যার লক্ষ লক্ষ ক্যাসেট সুন্নিয়তের হৃদয় শান্তি করছেন, আজকের মাহফিলের আহ্বায়ক পীরে তরিকত হযরতুল আল্লামা মুস্তাকামুল কাদরি আল ওয়াইসি মাদাজিলহুল আলী উপস্থিত, আজকের মাহফিলের অন্যতম সভাপতি পীরজাদা আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান কাদরি, চিফ গেস্ট এন্ড স্পিকার জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হযরতুল আল্লামা মাওলানা হাফেজ কারি আশরাফুজ্জামান আল কাদরি মাদাজিলুল আলী, বিশেষ করে যিনি আমার পাশে বসে আছেন, বহু আলেমের উস্তাদ হযরতুল আল্লামা মুহাদ্দিস অ্যাডভোকেট ইলিয়াস মনসুরি সহ ডানে বামে পিছনে সামনে হাজার হাজার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, দেশ প্রেমিক বুজুর্গান দ্বীন হযরত উলামায়ে কেরাম, আশিক রসুল, মাশিক ইলাহি, আশিক ওলি, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটির শিক্ষারত আমার ছাত্র বাবারা, নারে রিসালাতের স্লোগানের জন্য যারা জীবন দিতে প্রস্তুত, সেই সমস্ত ঈমানি ভাই বাবা, পর্দানিশীন মা বোনেরা, সাংবাদিক ভাইরা, সরকারি বেসরকারি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনবার উচ্চ স্বরে বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন, মোহাব্বতে বলেন। এখনো যা আওয়াজ আছে, আওয়াজটা এখনো ছাড়ছেন না, এমন ভাবে আল্লাহ বলেন, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো এক্ষণে দয়াল নবীর উসিলায় মাফ করে দেয়। আবার যেন আল্লাহ আল্লাহ আবার আল্লাহু আকবার, আবার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া গাউসে বাগ, ইয়া গরিব নওয়াজ। আবার চিৎকার দিয়ে বলে মারহাবা। প্রথমে আল্লাহ শুকর। আমি আসলে বেশি বয়সও হয়নি, একেবারে কম হয়নি, কিন্তু আপনাদেরকে দেখে আমার মনটা এখন যুবক হয়ে গেছে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু, নিয়ত এত সহিহ। আমার মুশতাক আহমদ কাদরি আল ওয়াইসি দেখেন, অসংখ্য আশিক রাসূল এখানে এসেছেন, আরো কত বাহিরে রয়েছেন। এখানে যেখানে তোয়াম খানা আপ্যায়ন হচ্ছে, সেখানেও আরো অনেকে খাচ্ছেন, অনেকে সিরিয়াল দিয়েছেন, অনেকে হাত ধরছেন,
অনেকে ওযু করতেছেন, অনেকে আসতেছেন, অনেকে বিদায় নিচ্ছেন। না না, এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা আছেন। আজকে প্রথমে আমি এই প্রোগ্রাম থেকে আল্লাহ শুকর আদায় করছি যে আজকে জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সপ্তম সালানা জলসা। তা আপনারা একটু জোরে জোরে আওয়াজ করে বলবেন, এই যে মাদ্রাসা, এটা কি কোনো সরকারের ঘর না নবীজির ঘর? আওয়াজটা আরো একটু ক্লিয়ার হবে। বলেন কার ঘর? মাদ্রাসা কার ঘর? সব মাদ্রাসা নবীর ঘর? কিছু আছে বাদুঘর, কিছু আছে প্রকৃত নবীর ঘর। আমি অনুরোধ করব, আমরা আজকের এই মাহফিলে কিছু কথা বাড়িতে নিয়ে যাব। আমরা সুন্নি, আমাদের পরিচয় আমরা হেলে সুন্নাত। আমরা নবীর দলে ছিলাম, আছি, থাকবো। চলেন, আমরা নবীর দলে ছিলাম, আছি। এই দল থেকে কেউ আমাদেরকে বিচ্ছিন্ন করার কোনো ক্ষমতা। আমরা দেখি আমাদের আশেপাশে অনেকে দাবি করেন প্রকৃত আহলে সুন্নাত। প্রকৃত, তো প্রকৃত যখন শব্দ এক হলো, বুঝা গেল আসলে এটা নকল। আমরা ওই শুনি যারা নবীর নাম শুনলে চুমা প্রদান করি। আমরা ওই শুনি নারে রিসালাতের স্লোগান দেই এবং ইয়া রাসূলুল্লাহ বলি, নারে গাউসিয়া বলি। আমরা মাজারে যাই, জিয়ারত করি, সিজদা করি না। উচ্চস্বরে বলেন, সিজদার মালিকের নাম কি? এরা অপপ্রচার করে। আমি গত কিছুদিন আগে আমেরিকা একজন মাজার রয়েছে আল্লাহর ওলি, শ্রীলঙ্কা থেকে ইসলাম প্রচার করে তিনি আসছেন। প্রায় ৭,০০০ খ্রিস্টান, ইহুদি, নাসারাকে তিনি মুসলমান বানিয়েছেন। ওনার নাম বাবা মঈনুদ্দিন। আমেরিকা তার মাজার, এরিয়াটা হবে প্রায় ২৬-২৭ মাইল, অনেক বিশাল। আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম প্রচার প্রসার হয়েছে। আমরা মাজারে সিজদা দেই না, বরং সে মাজারে আমরা চুমা দিই। বলেন কি দিই? আর একটু আওয়াজ দিয়ে বলুন। আমার এই কথাগুলো কিন্তু ওরা শুনছে। ওরা কারা? যাদের উপর নামাজ ফরজ নাই, তারপর নামাজ পড়ে, বেহায়া, যাদের ঈমান নেই, ওয়াহাবি, খারিজি, রাফিজি, শিয়া, মওদুদি, মুতাজিলা, সালাফি, তাদের নামাজ পড়ার কোনো অধিকার নাই। চিৎকার দিও ঠিক কি না? কিন্তু সব মসজিদ দখল করে আছে। বলেন সব মসজিদ কি করে আছে? আচ্ছা, আপনারা ওয়াজ করেন, যারা নবী মানে না তারা নামাজ পড়ার কোন হুকুম আছে? আরো জন্য হুকুম আছে? এরা নামাজ পড়া না পড়া, এরা নামাজ পড়লো জাহান্নামী, না পড়লো। কারণ তাদের মধ্যে প্রিয় নবীর মহাব্বত। এগুলো আমি বলে যাচ্ছি, আমাকে লিস্টি করা হয়েছে। হঠাৎ ঠুস বা গলা কেটে ফেলবে, বা শহীদ করবে, বা অনেক কিছু করবে। তা আমি যখন জন্ম হয়েছি, আমার তো মৃত্যু আসেই। আমার পাশে একসাথে ঘুমাইছিলাম আমেরিকায় আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, হক কথা বলার কারণে শহীদ করা হয়েছে। আমার মোস্তাক আহমদ ওয়াইসি সত্য কথা বলে
তার বিরোধী করা হচ্ছে, আবু সুফিয়ান আল কাদেরীর বিরোধী করা হচ্ছে। ও যত পারে করো, যদি টুকরা টুকরা করো রাজি আছি, যদি সিনাইকে যদি জালের ছিদ্রের মতো করো তাও রাজি আছি, প্রত্যেকটা কলিজার ইনসি ইনসি গুল্লি নিতে রাজি, তবু নবী ছাড়ব না। তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ হবে না, আরো কি করে বলেন? দুই হাত তুলে বলো, মুহাম্মদ বলো, আমরা নবী চাই কি চাই না? নবী আছে যেখানে, মিলাদ কিয়াম যেখানে, শরীয়ত তরিকত মারফত হাকিকত যেখানে, মাজার আছে যেখানে, উচ্চ স্বরে বলো মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, এই দেশে ইসলাম এনেছেন আউলিয়া কেরাম। আজকে যারা ওলি আল্লাহদেরকে বিয়োগ করে, আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ পাক আমার মোস্তাক ওয়াইসি পীর সাহেবের হায়াতে অনেক বরকত দান করুক। আমি দেখতে পাচ্ছি এক সময় গাড়ির বহর এসে 1 মাইল 2 মাইল গাড়ি থাকবে, নারের সালাতের স্লোগান হবে এবং 72টা দল জ্বলে পড়ে ছাই হবে, কিন্তু এই জমিন থেকে নারের সালাতের স্লোগান বাইর হবে। আমার একটা ছোট্ট পরিচয় আছে, একটা ড্রেস আছে। আমি সরাসরি গৌসে বগদাদ শাহীন শাহে বেলায়েত হুজুর গৌসে সাকালাইন পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর দরবারের একজন খাদেম। আমার গৌসে পাক বাগদাদ শরীফ থেকে দেখতে পাচ্ছেন। আপনাদের বিশ্বাস হয়? আরো জোরে বিশ্বাস হয়? একটা অফিস, ম্যানেজার সাহেব তার কক্ষে বসে পুরো অফিসটা দেখে, ব্যাংকের ম্যানেজার পুরা কক্ষ, ক্যাশিয়ার কি করছেন, 1000 টাকার নোট, 500 টাকার নোট, কেউ ওখানে রাখছেন না এখানে রাখছেন, নিজের কক্ষ থেকে সব করে দিচ্ছেন, মনিটর করছেন। এই বেকুফ ওয়াহাবিয়া বুখারী শরীফ পড়ে অনর্থক। যদি ব্যাংক ম্যানেজার পুরা ব্যাংক যদি তার দৃষ্টিতে টেবিলে বসে দেখতে পায়, আল্লাহর দেওয়া ক্ষমতায় রাউজাই মোবারক থেকে সারা জাহান আমার নবী দেখে কি দেখে না? গায়ের হাত তুলে বলে দেখে কি দেখে? এই ক্ষমতা নবীকে দিয়েছে কে? তো তুমি ওইটা বুঝো এটা বুঝো না? তো আমি নবী বুঝি না, এই জন্য আমার আকলের মধ্যে শয়তান প্রস্রাব করে দিয়েছে। আপনারা কি কোনোদিন ভেবেছেন এই প্রতিষ্ঠানের বয়স কত? এই 7 বছর আগে কেমন ছিল? জমি ছিল। আমি একবার এই নাসিরনগর কাঠের ফেরি ছিল, কাঠের ফেরি, নৌকার ফেরি, কত আগে। আমি মাহফিল করে যাচ্ছি, হাদিয়ে পেয়েছিলাম 1800 টাকা। তো 4-5 জন ডাকাত আমাকে বলেন, আপনার সাথে একটু আমাদের প্রাইভেট কথা আছে। তো বললাম কিসের প্রাইভেট? তো হাদিয়ে পাইছেন কথা। বললাম 1800 টাকা। তো 1500 টাকা আমাদের, 300 টাকা আপনার। তাই বললাম এটা তো জুলুম হচ্ছে, ওয়াজ করছি আমি 1500 নিই, তোমরা 300 নাও। কার সাথে কথা হচ্ছে? একজন ডাকাত মানুষ আমাকে চিনছে। তো হুজুর 1500 লাগবে না, 300 লাগবে না, বরকতান আমাদেরকে 100 দেন। দেখেন কত উন্নত, জান্নাতের বাগান হয়ে গেছে। ওয়ামা ইউআযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এখানে ওলি আল্লাহরা আসেন, আসবেন, আল্লাহ কি কসম কিয়ামত তক এই জমিন আল্লাহর জিকির করবেন। হুজুর গৌসুস সাকালাইন পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কসুয়া দরবার শরীফের সাথে
গৌসে পাকের সাথে সরাসরি কি সম্পর্ক। আর আমি সেই গৌসে বগদাদের দরবারের একজন খাদেম। আমরা বাংলাদেশের 4 জন বগদাদ শরীফ থেকে খেলাফত পেয়েছি। এক আল্লামা হাফেজ এম.এ. জলিল রহমাতুল্লাহ আলাইহি। 2 শাহপুর দরবার শরীফের প্রফেসর মোহাম্মদ পেয়ারা আহমদ পেয়ারা। 3 জন ডক্টর আহমদ পেয়ারা। 4 আবু সুফিয়ান আবিদি আল কাদি। আমরা বাগদাদের খলিফা আপনাদেরকে সুসংবাদ দিতে চাচ্ছি, যারা এই দরবারে এসে গেছেন, আজকের মাহফিলে বসেছেন, খোদার কসম গৌসে পাক সরাসরি তার মাজার পাক থেকে আপনাদেরকে দেখতে পাচ্ছেন। কেউ বিশ্বাস করলো নিজের ভালো হবে, না করলে নিজের ক্ষতি হবে। কিন্তু গৌসে পাক আল্লাহর ওলি, এটা কি মিথ্যা না সত্য? শুধু তিনি দুনিয়া এসে উনি না আম্মা জানের পেট থেকে উনি? মা বলো, বাবাও বলো। আমাদের মা অনেকের পর্দায় থাকে না, অনেকের বাবা নামাজ পড়ে না, কিন্তু গৌসুস সাকালাইনের বাবা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, আমি ওনার কবর 3 বার জিয়ারত করছি, ওনার আম্মা জানের কবর জিয়ারত করছি। আল্লাহু আকবার। মাও চমৎকার, বাবাও। মার দিকে বাবার দিকে উভয় দিক তিনি হাসানি এবং হুসাইনি, দুনো দিকে তিনি আওলাদ রাসূল। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আপনাকে গৌসে পাকের দরবারে যাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা রাখেন, পূরণ করার মালিককে। কিন্তু ওদের ফাঁদে পড়বেন না যারা বলে মাজারে যাবেন না, যারা মাজারে যাবেন না, মিলাদ করবেন না, মিলাদুন নবীর তাবারুক খাবেন না, এই সমস্ত কথা যারা বলেছেন, এখন তারা মহা মুসিবতের মধ্যে আছেন। এটা তো মুসিবত না, এটা দুনিয়ার জেলখানা, আখিরাতে জাহান্নাম আছে। এখন আমি ওয়াহাবিদেরকে বলবো, এখনো সময় আছে তাওবাতুন নসুহা করে কান ধরে নিজের গাড়ি নিজে জুতা মেরে অন্ধকার সেই নিশি রাত্রে তাওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার চেষ্টা করো। সুন্নিয়তের দরজা তোমাদের জন্য খোলা আছে। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? এবার বলে দেন হেদায়েতের মালিক কে? কারণ এই সমস্ত কথা বলতে বলে ইমানি ব্যাপার রয়েছে। অনেকে গুলো বলবে না দাওয়াত শেষ, এই শেষ সেই শেষ, ওগুলো আমাদের চিন্তা করার সময় নেই। এই মুহূর্তে স্টেজ থেকে নামার সাথে সিঁড়ির মধ্যে আমার মৃত্যু হতে পারে। মৃত্যুর আগেও আমরা নবী ছাড়বো না, সুন্নি আকীদা ছাড়বো না, প্রাণ দেব, ঈমান দেব না। নবী আমাদের সামনে হাজির। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? কারণ যেই সময়টা আমার অ্যাডভোকেট মনসুরি সাহেব নিয়ে নিয়েছেন, সেই কথাটা আমি বক্তব্যের মধ্যে শেষ করছি, কিন্তু আমি ওয়াজ করবো আর একটু পরে। সব কথা যদি টান দিয়ে বলি, আমার পুরা কথা কি হবে না, শেষ হবে না। কিছু বক্তব্য, কিছু ওয়াজ। হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন উনি কামেন, যার দরবারে একটা অসুস্থ কুকুর ছিল। কি কুকুর? অসুস্থ। আপনাদের বাজারে তাদের মাঝে মাঝে দেখেন না, কুত্তা মরবে মরবে বাপ, চামড়া টামড়া একেবারে কেমন কেমন ভাব, অসুস্থ। অসুস্থ একটি কুকুর, ক্ষুধার্ত, অসুস্থ, তার মৃত্যু হবে। ওই সময় এক ভণ্ড পীর বাঘের উপরে বসে অজাগর সাপকে দৌড়া বানিয়ে ভণ্ড পীর বাঘের উপরে বসে সফর শুরু করলেন।
আস্তে আস্তে গাউসে পাকের দরবারের গেটে এসে বাগের উপরে বসে অজাগর সাপকে হাতে রেখে সে বলল, এই ইয়া আখি তাআল, ওই দিকে আসো, আব্দুল কাদের জিলানীকে বলো আমার বাগের জন্য যেন খোরাক পাঠা, খানা পাঠা। আল্লাহর ওলি মাহবুব সুবহানী গাউস সামদানি পীর হাক্কানি গাউস আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অজীবর মধ্যে পুরা খাবার মধ্যে রয়েছেন। আল্লাহর ওলি প্রতিটি সেকেন্ডে শুধু আল্লাহর জিকির করতেন। না একদিকে জিকির করতেন, অন্যদিকে দুরূদ শরীফ পড়তেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। গাউসে পাক বলে আল্লাহ বলেছেন দুরূদ শরীফ পড়ার জন্য। একদিকে আমি আল্লাহর জিকির করতাম, সাথে সাথে নবীজির দুরূদ মুহাব্বতে দুরূদ পড়তাম। একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ এবং নবীকে ভুলতাম না। এমনি ওলি হয়েছে, কত কষ্ট করেছে। গোসুবাই একটা গাছতলায় বসে জিকির করতেন। ওই গাছতলা আমি এবং শাহপুরের ডক্টর বগদাদি বড় হুজুর সহ গিয়েছিলাম। যেই বৃক্ষের নিচে গৌসুবাই মোরাকাবা করতেন, জিকির করতেন। একদিন তাকে একটা রুটি দেওয়া হলো, হুজুর একটু রুটি খান। তিনি খাচ্ছেন খাবেন, খাচ্ছেন খাবেন করে 34 বছর পার হয়ে গেল। হঠাৎ করে রুটির জবান খুলে যায়। কে? আচ্ছা, আমাদের দেশে তোমার আমার প্লেটে যদি চাউল ভাত রুটি কথা বলে আমাকে খাস না কেন, হিসাব খাবে? আমাকে যদি বলে, সুফিয়ান ভাই আর কতক্ষণ দেরি করবি, আমার খা, আমি বড় খতম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু ওই রুটি বলে, খাচ্ছেন না কেন? আমাকে খাচ্ছেন না কেন? আমাকে খাচ্ছেন না কেন? তুমি কিভাবে কথা বলছো? হুজুর, আমি রুটি ছিলাম, রুটি থেকে শুকনা হতে হতে এখন একটি আমি দানা বিচির মতো হয়ে গেলাম। আপনার নূরানী চোখের দৃষ্টিতে আমার জবান খুলে গেল। যিনি গাউসুস সাকালাইন, যিনি গাউস, যিনি আব্দুল কাদের জিলানী, যিনি এত বড় ওলি, ও আল্লাহর ওলি, আপনি রুটির দিকে তাকালে রুটি পর্যন্ত কথা বলে। মুরগি খানার পরে যদি আমার হাড্ডির চাবি যদি দস্তরখানায় রেখে দেন, মুরগি কথা বলে। এক বেসের এসে বললেন, হুজুর আমার ছেলেটা বড় অসৎ, আমার ছেলেটা বড় খারাপ, নামাজ পড়ে না, আমার ছেলে বিভিন্ন শরীয়ত বিরোধী কাজ করে, হুজুর আপনার খেদমত আমি দিয়ে গেলাম। আল্লাহর ওলি গাউসুস সাকালাইন একদিন তিনি খাচ্ছেন মুরগি, চাবি চাবি খাচ্ছেন। হঠাৎ করে ওই ছেলের বাবা এসে দেখলেন গাউসে পাক খাচ্ছেন দস্তরখানার মধ্যে, মুরগিও খেয়েছেন, হাড্ডিগুলা চাবিয়ে চাবিয়ে খেয়ে দস্তরখানার মধ্যে রেখেছেন। ওই ব্যক্তি, ওই ছেলের বাবা এসে দেখলো ছেলেটা দাঁড়িয়ে আছেন, গাউসে পাক খাচ্ছেন। মনে মনে বলছে, ইনি কেমন গাউসে পাক, আমার ছেলেকে একটু তো দিতে পারতেন। তিনি নিজেও খেয়েছেন, হাড্ডি পর্যন্ত খাচ্ছেন। উনি মনে মনে বলতেছেন, আর গাউসে পাক একদিকে হাড্ডি খেয়ে ছেলের বাবার জবাব দিচ্ছে, আমি গাউসুল আজমের জন্য খাচ্ছি, তোমার ছেলে এখন উপযুক্ত হয়নি, এই জন্য তোমার ছেলেকে আমি খানা দিচ্ছি না। ওই ব্যক্তি বলে, আমি মনে মনে কল্পনা করলাম জবাবটা গাউসে পাক কিভাবে দিয়ে দিলেন। আবার গাউসে পাক বলে, তোমার কথা যেখানে জন্ম হয় সেখানে আমার বেলায়েতের ক্ষমতা। ওয়াহাবীরা বলে গায়েব জিনিস নবী জানলে গায়েব, শিরিক হবে। ওয়াহাবীর বড় বড় হুজুররা নিজের স্ত্রী যখন
গর্ভবতী হয় তখন পরীক্ষা করার জন্য কোথায় নেয়? কি শুধু কিতাবের নাম কি শুধু আল্ট্রাসাউন্ড। বড় হুজুর কোথায় যাচ্ছে? তিনটে মেয়ে হয়েছে, ছেলে হবে কিনা একটু আল্ট্রাসাউন্ড করতে যাবে। এটা শিরিক হয় না? ডাক্তার পরীক্ষা করে বললেন সুখবর সুখবর, তুমি আব্দুর রহিমের বাবা হবে। ও মুহাদ্দিস, বেজাল মুহাদ্দিস না কে সালেম দুশমন রাসূল, তোমরা গায়েব মানো না, গায়েব বোঝো না, কিন্তু পেটের খবর যদি ডাক্তার মেশিনের দ্বারা বলে দিতে পারে, খোদার কসম, যিনি নবীর গোলাম হুজুরে গৌসুস সাকানায় কোটি কোটি মানুষের এমন কি হচ্ছে আল্লাহর ওলি বলে দিতে পারে। জোরে বলেন ইয়া গৌসেবার, তিনবার বলেন, আর একটু জোরে বলেন নারে গৌসিয়া। যত শিরিক বলবা তত বেশি বয়ান করবো। অসুবিধা কি? আর কদিন বাঁচবো? প্রায় 70-র কাছে আমার বয়স, 4 যুগের বেশি বয়স। বিশ্বের 54টা রাষ্ট্রে আল্লাহ পাক আমাকে নিয়েছেন শুধু নবীর গোলামি করার কারণে। লন্ডনে আমি এবং আল্লামা জলিল রহমতুল্লাহ আলাইহির কাছে এসেছি, সুদীরা বাম হাতে একটা সই দেন, কয়েকশো কোটি টাকা নিয়ে। কেন? সুন্নিয়ত প্রচার করতে পারবেন না, আমাদের কথায় শুধু মাথা লাড়বেন, একবার লাড়বেন তো 1 কোটি পাবেন। আউযুবিল্লাহি মিন যালিক, তাদের টাকায় প্রস্তাব। ইমান ইমান চিৎকার দিয়ে বলেন, সাদা 3টি কাপড়ে যখন প্যাকেট হবে, মার্কিন কাপড়ের ভিতরে যখন তোমাকে কাফনের ভিতরে রাখা হবে, ওই কাফন নিয়ে যখন কবরের পশ্চিম পারে নেওয়া হবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হবে। এই সুন্নি জগৎ নাসির নগরে হাজার হাজার সুন্নিরা চিৎকার দিব, ওই কবরে নবী দেখতে চাই কি চাই না? আপনাকে আসলে নবী দেখবেন? জোরে বলেন নবী দেখবেন? ডান হাত তোলেন, নবী দেখবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, কোরআন শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, বলেন মা বাবার খেদমত করবেন, নবী পাবেন। গৌসুস সাকালাইন পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি বড় উনি। আমি 1995-তে তাহাজ্জুদের নামাজের পরে 1995 জুন মাসে তাহাজ্জুদ নামাজের পরে সরাসরি আজকে বাদুগরে আমার সুন্নি ছেলের উপর আক্রমণ করা হলো। আল্লাহর কসম, নবীর কসম, আমি নিজে কানে শুনেছি, চোখে দেখেছি। গৌসে পাকের দরবারে আযানের আগে সালাত ও সালাম দেওয়া হয়। আমি দেখেছি কোরআন শরীফে, আপনারা পড়ুন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সেই মসজিদে আকসাতে প্রবেশ করার আগে, মুসা ইসলামের কবর জিয়ারত করার পরে, মসজিদে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলের প্রবেশে একটা মসজিদ আছে, মসজিদে ফারুক আজম। বলেন মসজিদে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। সেই মসজিদে আযানের আগে এখনো সালাতু সালাম দেওয়া হয়। আমি বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উদ্দেশ্যে
বলবো আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব। আমি আওয়ামী লীগ করি না, আমার ব্যক্তিগত একটা রাজনৈতিক দল রয়েছে, কিন্তু সরকার ভালো কাজ করে বিদায় আমি তার ভালো কাজের প্রশংসা করব। আপনি পারবেন, যেহেতু আপনি গেল বছর সারা বিশ্বে আপনি একটা ইতিহাস সৃষ্টি করেছেন। সুন্নিয়তের দাবি, সুন্নি পীরদের দাবি, সুন্নি কিশোরের দাবি, জাসতে জুলুসি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি জাতীয়ভাবে গেজেট ঘোষণা করে মিলাদুন নবী অনুষ্ঠানকে উন্মুক্ত করে দিয়েছেন। আপনি পারবেন। আমি আপনার প্রতি বঙ্গবন্ধুর কন্যা হিসাবে, কারণ ইতিহাস, আপনার বাবা গৌসে বগদাদের প্রেমিক ছিলেন। তিনি বগদাদ শরীফ জিয়ারত করেছেন বঙ্গবন্ধু, তিনি আজমির শরীফ গিয়েছেন, তিনি শাহজালাল শাহ আমানতের মাজার গিয়েছেন, মজবন্ডার দরবারে গিয়েছেন। হে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যদি আখিরাতে মা ফাতেমাকে দেখতে চান, একটা আইন সংসদে পাস করুন, যারা নবীর দুরূদ শরীফ শুনলে যাদের চুলকানি হয়, যারা মানতে পারে না, অচিরে পার্লামেন্টে তাদের মৃত্যুদণ্ডের আইন করা হোক। এটা আমরা চাইতে চাই না। আমাদের একটু মজা লাগে, দেখেন না, কিছু কিছু আল্লামা এখন বিশ্রামে আছে। আল্লামা তোমরা থাকবে স্টেজে, ফিল্ডে, মাঠে, ময়দানে, মসজিদে, তোমরা জালির ভিতরে কেন? আমাদের এলেম ঠিক আছে, খাসিয়ত খারাপ। বলেন কি খারাপ? তো খাসিয়ত কি? তো আমরা সব মানি মিলাদুন নবী, আমরা সব খানা খাই, কিন্তু তাবারুক খাই না। এটা কি গু মনে করি? দেখেন, কিছুদিন আগে একজন বুড়া মানুষ মারা গেল, সে নবী মিলাদুন নবীর তাবারুক কি গু বলবো? কোন পৃথিবীর মানুষ তাকে বেইজ্জতি করতে হয়নি, তার নিজের দলের মানুষ, তার মাদ্রাসার স্টাফরা তাকে বেইজ্জতি করেছে। তারা কিতাব বাইর করেছে মুরব্বী মারার 3 দিন আগে। মানে দেখুন মুরব্বী কিভাবে ফুটবল বানাইতে পারে। এই সন্ত্রাস যাদের কর্মীর কাছে, তারা মুরব্বী হেফাজত নয়, তারা ইসলামকে হেফাজত করবে কিভাবে? বলেন ইসলাম হেফাজত করার মালিক কে? ইসলাম হেফাজত করেছেন গৌসুস সাকরাইন আব্দুল কাদের জিলানী, ইসলাম হেফাজত করেছেন খাজা গরিব নওয়াজ, ইসলাম হেফাজত করেছেন বাহাউদ্দিন নকশবন্দি, ইসলাম হেফাজত করেছেন মুজাদ্দিদ আল ফিসানি, ইসলাম হেফাজত করেছেন মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া, ইসলাম হেফাজত করেছেন ইমাম আলা হযরত, ইসলাম হেফাজত করেছেন বাবা শাহজালাল সিফা সালাম নাসিরউদ্দিন। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? আর তারা ইসলাম হেফাজতের নামে কি করছে? জ্বালাও, পোড়াও, মাজার ভেঙে দাও, খানেকা গুড়িয়ে দাও। বাইরে মাজারও ঠিক আছে, খানেকাও তুমি গুড়িয়ে গেছো। হযরত লানাতুল্লাহ ইসলামে আছে। কত বড় বেয়াদব! কোন নবী কেমনি কথা বলতো আমি জানি। মানুষকে দেখাচ্ছে নবীর জবান মুবারকের নকল করে, করতে দেরি বেইজ্জতি হতে। এই তো হাসিনাকে আরো ধন্যবাদ। কিছুদিন আগে আমরা দেখলাম একজন মন্ত্রী, তার মাথা হচ্ছে লেভেল। না আমি বেশি বলবো না, কিছু বলবো, একবার লেভেল পার্টি। কি চিৎকার, কি হুঙ্কার! বিসমিল্লাহ থাকবে না, ইসলাম থাকবে না। হাসিনা যত সময় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত, ধন্যবাদ, এই ধরনের কুখ্যাত মন্ত্রীর নামে জয় হোক,
যখনই রাষ্ট্রে ক্ষমতা পেয়ে নবীর শান ইসলামের শান বেয়াদবি করবে তাদের এইভাবে শাস্তি দেওয়া হোক, এটা আমরা চাই কি চাই না? হাত তুলে বলো চাই কি চাই না? বলো ইসলাম হেফাজত করে কে? তুমি বলছো এদেশে ইসলাম বিসমিল্লাহ থাকবে না, থাকবে কি করে? তুমি তো বিসমিল্লাহ নাই, তুমি তো নাউজুবিল্লাহর পয়দা। টাকসা আজকে দেখলাম, আমি যখন চট্টগ্রাম আনোয়ারা থেকে মাহফিল করে আসতেছি, হঠাৎ করে মোবাইলে দেখি ওমা ওনার মাথার ভিতরে কাকে পায়খানা করতেছে। তো আমি মনে বললাম এই কাক তুমি কি পৃথিবীতে আর জায়গা পাইলে না? তার মাথায় কি করতেছে? বলেন ইজ্জত আর বেইজ্জত এই দুটা কার কাছে? আর প্রশ্ন বলবেন আমার যুবক ছেলেরা, তোমরা যারা 15-20 বছর, তোমরা আমার নাতির মতো, এটা সুন্দর করে বলেন ইজ্জত আর বেইজ্জত দুইটা কার কাছে? বলে ইজ্জত দেয় কে? বেইজ্জতি করে কে? আমরা নবীর সম্মান চাই কিনা? নবীর জিকির চাই কিনা? ইয়া রাসূলুল্লাহ বলবো কিনা? ইয়া গাউসে পাক বলবো কিনা? ইয়া শাহজালাল বলবো কিনা? ইয়া মুর্শিদ বলবো কিনা? এগুলা বলতে গিয়ে যদি আমরা জীবন দিতে হয় জীবন দেব, তবু আমরা নবীর স্লোগান ছাড়ব না। ওয়াজ যথেষ্ট করছি, ইউটিউব দেখেন, টিপ দিলে হাজার। আমি তো যখন ওয়াজ করতাম তখন তো মিডিয়া ছিল, আমরা বক্তা হয়েছি ওই যে কি লাইট ছিল, ফার্ম লাইট, তখন ফার্ম লাইট ছিল। এখন তো কথা বললে সারা বিশ্বে কি হয়ে যায়, প্রচার হয়ে যায়। ভাই আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত প্রমাণ কোত্থেকে পেলেন? সুন্দর একটি কিতাব, কিতাবের নাম ফতওয়ায়ে আফ্রিকা। আমি আমার তাকরীর, গোছানো তাকরীর এই কিছুক্ষণ করব, বেশিক্ষণ আমি পাবো না, একবার কিছুক্ষণ না। কিতাবের নাম ফতওয়ায়ে আফ্রিকা। এই কিতাবটা যিনি লিখেছেন ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ১৫০০ কিতাব লিখেছেন। তার একটি কথা আমি বলবো, আলা হযরত মৌলা আলীকে এত পছন্দ করেন, ইমাম হাসান হুসাইনের আব্বাকে, খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামীকে এত পছন্দ করেন। আলা হযরত বলেন মৌলা আলী এমন একজন ব্যক্তি যিনি আম্মার পেট মোবারক থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন খানে কাবার ভিতরে। কোথায়? কোন খানে কাবা? لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك লব্বাইক। আমি দোয়া করি যুবকরা, আমি দোয়া করি কলেজ স্কুল মাদ্রাসা যারা পড়ছো, জীবন একবার হলো মক্কা মদিনায় যেন আল্লাহ তোমাদেরকে যাওয়ার তৌফিক দেয়। প্রতিদিন ফজরের 2 রাকাত ফরজ, যোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ পড়ে বলবা আল্লাহ এই দুনিয়ায় তুমি পাঠিয়েছো, তোমার কাছে আর কিছু চাই না, দয়াল নবীর খাতিরে একটিবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। মক্কা মদিনা, মক্কাতুল মুআজ্জামাল মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহর ঘরের চতুর্দিকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওই ঘরের ভিতরে মাওলা আলী আগমন করেছে। কোন আলী? আমার নবী বলেন আমরা মদিনাতুল ইলমি ওয়া আলিহু বাবুহা, আমি রাসূল হচ্ছি ইলমের শহর, আর সেই শহরের দরজা মাওলা আলী। তিনবার বলেন ইয়া আলী। না না, চতুর্দিক থেকে বলে ইয়া আলী, হাতটা একটু উপরের দিকে তুলে বলে ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসাইন, লা ইলাহা ইল্লাল্লাহ
মৌলা আলী। আমি খুব আল্লাহর দরবারে শুকর, আমি 3 বার মৌলা আলীর কদমে চুমা দিয়েছি, ওনার মাজার শরীফে। আল্লাহু আকবার। মাজারের বিরোধী যত বলে, তাই নাকি? যেটা আশ্চর্য খবর। ও আমি তো মনে করছি না বেরিবেন, আমার ওয়াজের হায়াত বাড়ি গেছে 12টা নাকি? আপনারা আসেন নাকি? কে কে থাকবেন নাকি? হাত তোলেন। ঐতিহাসিক দুর্ঘটনা। আসেন আসেন, ডাইন হাত তুলে বলেন তো আসেন। সবাই আসেন, বয়ান কি বন্ধ হবে না? চলবে। হ্যাঁ, সারা রাত তো মাহফিল চলবে, এটা তো মিথ্যা কথা না, কিন্তু আমরা তো সারা রাত থাকবো না। আমার এবং আল্লামা কাশিম নুরীর মাহফিল আগামী দিন চট্টগ্রাম ভারত এম্বাসির সামনে। আগামী দিন যে আল্লাহর হাবিব সরকার কায়নাত নূর মুজাসসাম ফখরে আদম ওয়া বনি আদম নবীর জিয়ারত আপনাদের করতে মনে চাই কিনা? আমি দোয়া করি আমার কলেজ, স্কুল, মাদ্রাসার ছেলেরা, কৃষকরা, যারা মিস্ত্রি কাজ করো, যারা ওয়ালের কাজ করো, কাঠ মিস্ত্রি, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, আমি দোয়া করি আল্লাহ তোমার কুদরত দিয়ে নবীর উসিলায় গৌসে পাকের সাদকায় তাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। উচ্চস্বরে 3 বার বল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কারণ আমি 36 বার আল্লাহ আমাকে নিয়েছেন, তারপরও মনে হয় যেন একবারও যাইনি। আল্লাহ, হযরতে মৌলা আলী এমন একজন আলী যিনি রূহ জগৎ থেকে আম্মা জানের পেট পর্যন্ত, আম্মা জানের পেট থেকে খানা কাবা পর্যন্ত, খানা কাবার থেকে হায়াতে কবরে আবাদ আবাদ একটা সেকেন্ড যার শরীরে নাপাক লাগেনি, তিনি হচ্ছেন মৌলা আলী। বলেন কোন আলী? আর একটু যেন কোন আলী? আমরা তাকে দেখতে চাই কি চাই না? হুজুরে গৌসুস সাকলাইন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আলা হযরত কি বলছেন? সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর দরবারে যাচ্ছেন। কার দরবারে? এখন বিশ্ব রোড থেকে না এখানে আসা পর্যন্ত রোড কি ভালো না খারাপ? রোডগুলি চমৎকার, এত সুন্দর যাতায়াত ব্যবস্থা, খুব খুশি হয়েছি। আল্লাহর প্রিয় হাবিব একটা রাস্তা দিয়ে আল্লাহর দাওয়াতে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হচ্ছেন আল্লাহর কাছে। কার কাছে নিচ্ছেন কে? আল্লাহ। একটু জবাব দিবেন, নিচ্ছেন কে আর যাচ্ছেন কে? হাবিবুল্লাহ। বলেন যাচ্ছেন কে আর নিতে এসেছেন কে? জিবরাইল এন্ড মিকাইল এবং 70,000 ফেরেশতা। পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পতাকার মধ্যে আমার নবী শুয়ে আছেন আল্লাহর ঘরের পাশে বাবে উম্মাহানি। দেখেন রাসূল আরবি কত সেরা নবী। সবাই একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। আমি তো অবাক হলাম, এই আওয়াজ দিয়ে বুঝি মদিনা যাবেন? বিশ্বের ওরা তো যেতে দেখতে এটা আওয়াজ দেন না। মনে বড় আশা ছিল যাব মদিনা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, তুমি আসলে আপনাকে মদিনায় যেতে চান?
এভাবে দুই হাত তোলেন, এভাবে দুই হাত তোলেন। আল্লাহর রাস্তায় আমি কষ্ট দিচ্ছি, মক্কা মদিনা চাই কি চাই না? হাত তুলে বলে বলেন মনে বড় আশা ছিল মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, আমায় তুমি মনে বড় আশা ছিল উচ্চস্বরে বলে মারহাবা। নবীজি ঘুমাচ্ছেন। কেমন নবী? যার চেহারা মোবারক দেখলে জাহান্নামের আগুন হারাম। আর ওই নবীরই বলে আমরার মতো মানুষ। নাউজুবিল্লাহ একটু জোরে। নবীকে আমাদের মতো বলা যাবে? যারা নবীকে আমাদের মতো বলে তারা কি ইমানদার না শায়তান? বলে মনে রাখবেন, কিন্তু ইমান তাজা হওয়া বক্তব্য। ওয়াহাবিকে বেশি সম্মান করার দরকার নেই, কিন্তু ওয়াহাবি এটা তাজা ওয়াহাবি। এটার ভিতরে নবীর প্রেম নাই। তোমার রোজা আছে, নামাজ আগের কাতারে, আল্লাহু আকবার, কুফালে কি আঘাত। ওদের কুফাল দেখলে মনে হয় আমরা আন্তর্জাতিক বেনামাজি। আমি আপনাদের দোয়ায় ইলাল মসজিদুল আকসা, যে মসজিদে আমার নবী ইমামতি করেছেন, যে মসজিদে 3,24,000 আপনি কেরাম কমার বেশ, আমার নবীর পিছনে আকসা মসজিদে 2 রাকাত নামাজ পড়েছেন। আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের দয়ায়, নবীজির উসিলায় ওই আকসা মসজিদে আমি 1995-তে 7 ওয়াক্ত নামাজের ইমামতি করার সুযোগ হয়েছে। যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব। মদিনা শরীফ এক ওয়াক্ত পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। মক্কা শরীফ এক ওয়াক্ত পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব। আর কাকরাইল মসজিদে নাকি নামাজ পড়লে 2.5 কোটি ওয়াক্তের সওয়াব। এই নাউজুবিল্লাহ যুবক একটু জোরে বলো, আর একটু জোরে বলো। কাকরাইলে নামাজ পড়লে 2.5 কোটি সওয়াব হবে, এটা আমরা মানি। এই ব্রাহ্মণবাড়িয়ার তাজুল ইসলাম বিজয়নগর না, ওই যে ফাঁসি হয়েছিল বিজয়নগর, সেই 7 জনকে খুন করে আত্মগোপন। পুলিশ, ডিবি, গোয়েন্দা ফায়রান, তাজুবাইকে পায় না। ওনাকে পাওয়া গেল শেষ কাকরাইল মসজিদে। উনি তসবিহ রচন। পুলিশ আসিও না, পুলিশ আসিও। হঠাৎ করে পুলিশ গিয়ে ধরে, আর রেহাই পাইবা না, তুমি এখানে কেন? তো মুরব্বীরা লেখছে এক কদমে 40 রসুল গুনাহগার। ভাইরা আমার, আমরা তাবলীগ চাই, তাবলীগ করতে হবে, কিন্তু সহিষ্ণু তাবলীগ না। চিৎকার দিয়ে বলো সুন্নি জনতা, আমরা মদিনার তাবলীগ চাই কি চাই না? এভাবে 2 হাত তুলে বলে চাই কিনা? মদিনার তাবলীগ চলবে কি চলবে না? ইলিয়াসি সহিষ্ণু তাবলীগ চলবে? এগুলা বন্ধ, এগুলা ভণ্ড, এগুলা কখনো সত্য হতে পারে না। আমার প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দাওয়াতে মেহমান আলা, सबसे औला ओ आला हमारा नबी, सबसे वाला ओ आला
अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी। उच्च स्वर বলে মারহাবা। আমার নবী যাচ্ছেন, কে নিচ্ছেন? আল্লাহ। আল্লাহর নামটা একটু জোরে নেবেন, বলেন কে নিচ্ছেন? কোথায় নিচ্ছেন? লা মাকাম, লা নাই, মাকাম যেখানে কিছু নেই, মাকান নেই, মাকিন নেই, সূর্য নেই, চন্দ্র নেই, চন্দ্রের আলো নেই, সূর্যের আলো নেই, আলো নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই, তারাকা নেই, জিবরাইল নেই, মিকাইল নেই, ইসরাফিল নেই, আজরাইল নেই, নেগেটিভ পজিটিভ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই ওই যেখানে কিচ্ছু নেই সেখানে শুধু আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ বলে আমি আমার দুষ্টকে দাওয়াত করে আমি আল্লাহর কাছে নিয়ে আসলাম। চিৎকার দিবেন আল্লাহু আকবার। কোথায়? আল্লাহর কাছে। বলেন কোথায়? আর ওয়াহাবিদের আকীদা নবী গিয়েছেন কথা সত্য, আল্লাহকে দেখেন। কি ভাই এত চমৎকার মিথ্যা কথা বলছো কেন? এই জন্য মিথ্যা কথা বলছি, আমাদের জন্মের মধ্যে দোষ আছে। কি গোসা হয়েছেন? এটা আওয়াজ দিয়ে বলেন গোসা হয়েছেন? আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? যারা নবী মানে তারা হালাল, আর যারা নবী মানে না হারাম। হারাম। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে 10 বছর হায়াত বেশি দান করুন। হ্যাঁ হারামজাদা রে, নবীর বিরোধী করলে যে যার সন্তান হয় এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। ভাই আমার, আল্লাহর প্যারা নবী যাচ্ছেন, প্রিয় নবী যাচ্ছেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার মাদ্রাসার ছেলেগুলা সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করবে, কারণ মসজিদ ফাউন্ডেশন দেওয়ার সময় ওয়াহাবিরা যায় কানে কানে কমিটিকে বলে আসে মসজিদ হোক, আমি বিনা বেতনে চাকরি করব। আসলে বিনা বেতন না, $1 অন্য থেকে আসে। আমার সুন্নি ছেলেগুলা ভালো মতো লেখাপড়া করবে। যারা আজকে এসেছো ফজর নামাজ পড়ে কমপক্ষে 10 মিনিট কোরআন শরীফ তেলাওয়াত করো। নবীজি বলেন যারা কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে যতক্ষণ সে কোরআন পড়লো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম যতক্ষণ আমার উম্মত কোরআন শরীফ পড়ে সে যেন ততক্ষণ আমার আল্লাহর সাথে কথা বলে। এবার যুবকরা আমার জীবন আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না? আল্লাহর সাথে কথা বলা মানে কি? তেলাওয়াত করা, কোরআন শরীফ তেলাওয়াত করা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াত দিচ্ছেন। নবীজি ঘুমিয়ে আছেন, জিবরাইল ইসলাম আল্লাহর হাবিব যেই ঘরে আছেন এই ঘরে এসে আমার নবীজির 2 চরণ মোবারকে তিনি চুমা খাইলেন। জিবরাইল আমিন আমার নবীজির 2 চরণ 2 কদম 2 পা মোবারকে চুমা খাইলেন। চুমা খেয়ে জিবরাইল আমিন আমার নবীকে মেরাজের দাওয়াতটা পৌঁছাই দিবেন। কিন্তু যখন জিবরাইল আমিন তার জবান আমার নবীর পা মোবারকের তালু মোবারকের মধ্যে লাগাইলেন, জিবরাইলের জিহ্বার ঠান্ডা অনুভব করে
ঠোঁটের অনুভব করে দয়ার নবী নূরের নবী ঘুম থেকে সজাগ হয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি এত বড় জিবরাইল হয়ে তোমার জবান দিয়ে আমার কদমের মধ্যে তুমি কেন চুমা খেয়েছো? জিবরাইল ইসলাম গড়াগড়ি শুরু করলেন। কানে কাবার সামনে জিবরাইল জমিনের মধ্যে গড়াগড়ি করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাই, সেখান থেকে আসি। ইয়া রাসূলুল্লাহ, কোরআনটা আমি নিয়ে আসি। আজকে আমি অবাক হয়ে গেলাম, আপনার কদমে চুমা দিতে গিয়ে, মেরাজের জামাতটা পৌঁছাইতে গিয়ে আপনার কদমে যখন চুমা খাইলাম, আপনার কদমের নিচে আমি লামকান থেকে শুরু করে চাঁদা সারা পর্যন্ত আল্লাহর কুদরত সব কিছু আমি দেখতে পেলাম। হাত বলে বলে, আরে কষ্ট হলে কষ্ট হোক, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। 11 বার বলে ইয়া রাসূলুল্লাহ, 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 ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর মাধ্যমে আল্লাহ দেখতে চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি মেরাজের দাওয়াতটা এইমাত্র পৌঁছাইলাম, আপনার চরণ মোবারক আমি চুমা দিলাম। নবীকে আমি দেখলাম, বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি এতদিন দেখেছি আসমানের পরে ক্লাসের পরে ক্লাস, আসমান গুলো এক একটা 500 বছর দূরত্ব আমি দেখতে পেলাম। এখন থেকে 7 আসমান 7 জমিন, 8খানা বেহেশত 7 গজব যা আছে, 80,000 আলম 18,000 জাত আমি আপনার চরণ মোবারকে দেখতে পেলাম। আমার নবী বলে, জিবরাইল, ও ভাই জিবরাইল শোনো, আনা নূরিল্লাহ, আমি হচ্ছি আল্লাহর নূর হতে, ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, तमाम সৃষ্টি জগৎ হচ্ছে আমি নবীর নূর হইতে। সুবহানাল্লাহ। এগুলো সুন্নিরা পায়, এগুলো কি তারা পায় না? পায় না। এজন্য তাদের কলবে সিল মেরে দেওয়া হয়েছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তারা দেখবে না। আমার সুন্নি জগতের একটা রিকশাওয়ালা নবীর প্রেমিক পাগল, ঠিক কিনা? ভ্যান গাড়িওয়ালা নবীর পাগল, সিএনজি ড্রাইভার নবীর পাগল, ট্রাকের ড্রাইভার নবী পাগল, আর দুষ্ট মাদ্রাসার মুহাদ্দিসে আমার নবী চেনে না। তাদের কলবে আধার আধার চিৎকার দিয়ে বলে, সুন্নি জগৎ হেদায়েতের মালিককে। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না? আল্লাহু আকবার। রাসূল নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি আমার পায়ে, এক পায়ে নয় 2 পায়ে। জিবরাইল চুমা দিল নবীজির কদমে, কদম মুবারক, কদম না মুবারক, কদম মুবারক। রাসূলের প্রস্রাব মুবারক, রাসূলের পায়খানা মুবারক, নবীর থুথু লালা মুবারক, নবীর পসিনা মুবারক, নবীর পাঁতালু থেকে মাথার তালু পর্যন্ত মুবারক মুবারক। আমি আমাদের মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারতে গেলাম, যিনি নিজের কবর হওয়ার আগে ওই নিজের কবর যেখানে হবে ওইখানে তিনি নিজেই 60,000 কোরআন খতম দিয়েছেন। কয় হাজার? আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন, টাইমের অভাবে আপনাদেরকে আমি অ্যাড্রেস করতে পারিনি বলে দুঃখিত। কয় হাজার খতম?
60,000। नाम की इमाम आजम अबू हनीफा রাদিয়াল্লাহু তাআলা। তার মাজার আমি গিয়েছি, সেখানে দেখছি দেওয়ালে সোনালী অক্ষরে লেখা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক। ইয়া রাসূলুল্লাহ, কি মুবারক? চুল মুবারক। তো আমাকে খাদেমে বলল, ইয়া আখি কাল, এদিকে আসো, নবীজির দাড়ি মুবারক দেখবা, চুল মুবারক দেখবা? বলে তো দেখি কেমন লাগে। ওর সাথে কথা না বলে আবার ওযুখানায় গেলাম, গিয়ে ভালো মতো নিজের পোশাক টাকা পয়সা পকেটে আছে একেবারে বালতি নিয়ে পানি ঢেলে দিই। কারণ আমি নিজকে নিজে মনে করলাম রাসূল করিমের চুল মুবারক দেখার মতো সেই পবিত্রতা আমার কাছে নাই। আবার আতর ছিল, আতরটা শরীরে দিয়ে দিলাম, বড় আতর ছিল। এটা আমি হযরতে বিবি রাবিয়া বসরির মাজার থেকে খরিদ করেছিলাম। আতরটা দিয়েছি। দেখলাম সন্দুকের তালা খুললেন, খুলতে একটা এই সাইজের বোতল খুললেন। দেখলাম ওটার ভিতরে রাসূল করিমের চুল মুবারক। আমরা মনে মনে, বিশেষ করে আমি মনে মনে বললাম, আমার রাসূল জিন্দা। তিনবার বলে নবী কি কি আওয়াজ দিচ্ছেন? এমন আওয়াজ দেন, আওয়াজটা যেন মিজান পাল্লাতে কাছে আসে। বলে নবী কি? নবী কি? নবী কি? নবী কি? এখন নবী রওজা পাকে কি মারা না জিন্দা? আল্লাহ। চুল মুবারক শিশির ভিতরে, আপনাদের নাসিরনগর কি বলে আমি জানি না, শিশির। আমরা কি করলাম, কয়েকজন লোক, বিশেষ করে আমি সামনে ছিলাম, মনে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাদের রওজা মুবারকে জিন্দাল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। ও নবী গো, আপনি জিন্দা। মাটি আপনাকে খায় না, মাটি আপনার শরীর মোবারক খাওয়া হারাম। ও নবী, আপনি জিন্দা, নিচ্ছে আপনার চুল মোবারক জিন্দা। আমরা ৬-৭ জন মিলে চোখের পানি ছেড়ে ওই বোতলের শিশির সামনে নামাজের শুরুতে আদবের সহিত দাঁড়ায়া চোখের পানি ফেলে যখন বললাম, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا رسول الله يا نبي করে যখন বললাম, ও নাসির নগরীর ইমানি ভাই বাবার, আল্লাহর কসম, নবীর কসম, ওই শিশির ভিতরে যেই বাঁকা চুল মুবারকটা ছিল, হঠাৎ করে দেখি শিশির ভিতরে চুল মুবারক সোজা হয়ে যায়। আমার ভাইরা, নবী জিন্দা, নবীর চুল মুবারক জিন্দা, নবীর দাড়ি মুবারক জিন্দা। হুজুর গৌসে পাক বলেন, আমি নবীজির রওজা মুবারকে জিয়ারত করতে গিয়ে নবীজির কবর মুবারক, নবীজি বলেন, মান জারা কবরি, নবীর নিজের কবরকে নবী বলেছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের জিয়ারত করবে ওই উম্মতের জন্য হাসরের ময়দানে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। আমি আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফ থেকে মদিনায় গেলাম, মদিনায় গিয়ে নামাজ পড়লাম, নামাজের পরে নবীজির চরণ মোবারকে আসলাম। নবীর চরণ মোবারকে এসে চোখটা বন্ধ করে আমি আব্দুল কাদের জিলানী ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি বাগদাদের নামাজের মুসল্লায় থেকে আপনাকে যখন সালাম দিতাম, আপনাকে জবাব দিতেন, আমার নিজ কানে আমি শুনতাম। নবী গো, ওই আব্দুল কাদের আস্তে 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 আপনার চরণে আপনার কদমে এসে গেল। নবী গো, আপনি একটু দয়া করেন, কদম মোবারকটা একটু বাহির করেন, আমি একটু জবানে সুমা খাবো। হাত মোবারকটা বাইরে করেন, আমি একটু আপনার হাতে চুমা খাবো। গৌসে পাক বলতে বলতে পেরেশান হয়ে গেলেন। গৌসে পাক আস্তে করে রওজা মোবারকের পাশে তিনি ঢুলে পড়ে গেলেন। তিনি ঘুমান্ত অবস্থায় প্রেমের ঘুম, প্রেমের ঘুম। কিছুক্ষণ পরে কে যেন ডাক দিচ্ছে, ও আমার আব্দুল কাদের, চোখটা বন্ধ করে আর কতক্ষণ তুমি থাকবা? চোখটা খুলে দেখো, আমি নবী তোমার পাশে দাঁড়িয়ে আছি। আসতে পারেনি, পারে না। নবী আসলেন, তুমি দেখো না এটা তোমার নসিবের ব্যাপার। গৌসে পাক বলে, আমি ওয়াজ করতাম 1 লাখ 2 লাখ 3 লাখ লক্ষাধিক লোক আমার সামনে আমার মাহফিল আসতো। সামনের মানুষটা যেইভাবে শুনতো, পিছের মানুষটা আমার সাউন্ড আওয়াজ এইভাবে শুনতো। আমি একদিন দেখি আমার মাহফিলের এক কর্নারে যেন নূরের প্রদীপ জ্বলতেছে। আমি স্টেজ থেকে নেমে ওইখানে গেলাম, দেখি ওই নূর আমার সামনে ঘুরে, ওই নূর থেকে হাওয়া যাওয়া আছে। আব্দুল কাদের, তুমি কেন ওয়াজ বন্ধ করে দিয়েছো? তুমি কেন ওয়াজ বন্ধ করে দিয়েছো? আমি মাঠের কোনায় দাঁড়িয়েছি, যে এই দেখো আবু বকর, এই দেখো ওমর, আমি রাসূল এসেছি তোমার ওয়াজ শোনার জন্য। আর আজকে সেই নবী কি বলো, মারা তুই ইমান মারা, তোর গোষ্ঠী মারা, তোর এলেম মারা, তোর সব মারা, আমার নবী জিন্দা রয়েছে। বলে বলো আমার নবী কি বিরাট করে বলো কি সবাই দাঁড়াই আমার নবী কি। আল্লাহু আকবার। নবী কি মারা না জিন্দা? এখানে নবী আছে কিনা? বসে বাদ বলে আমি নবীকে দেখতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই একটু দর্শনের পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা। আমি দোয়া করি এই দরবারকে যেন আল্লাহ কবুল করেন। আমার আজিজ পীর তরিকত মাওলানা মুফতি মুস্তাক আহমদ কাদেরী আল ওয়াইসি, আল্লাহ যেন তাকে কবুল করেন। তার আব্বার কবরকে যেন আল্লাহ মিন রিয়াজিল জান্নাহ বানাই দেয়। বিশেষ করে জামিয়া মানে আমি বুঝতে বলি, আল্লাহ যেন ওনার হায়াত, মৃত্যু বলতেই জিন্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, ইনশাআল্লাহ একদিন এটা কামিল মাদ্রাসা হবে। আমিন বলেন, তিনবার বল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বলেন কবুল করার মালিককে আল্লাহ পাক কবুল করুন। হুজুরে গৌসুস সাকলাইন পীর মীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা, তিনি কত বড়। আমার নবী ফতুয়া আফ্রিকা কিতাবের নাম মনে আছে? লিখেছেন কে? ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা খান
दर्दी कल्ब में ऐसे मौते मुस्तफा है कि मौते आला हजरात पहला उच्च स्वर बोलो मरहबा এই আলা হযরত বলেন আমার প্রিয় নবী মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস রওনা ইলান মসজিদিল আকসা সকলে বলি মারহাবা। আজকের যে মাহফিলের প্রধান অতিথি আমাদের মধ্যে তশরিফ এনেছেন, আমরা খুশি না? মাশাআল্লাহ। এটা নারায়ে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি সাহেব আমার আরেকজন উস্তাদ, আমার একজন উস্তাদ আছেন। আমাদের মধ্যে একটা আত্মীয়তার বন্ধন আছে, আমি ওনার চালুই, উনি আমার ফুতরা। মস্কারি না, বাস্তব। জামিয়া আহমদিয়া সুন্নিয়া প্রবীণ মুহাদ্দিস উস্তাদুল উম্মাহ, যাদেরকে বললে মানায়, এই ধরনের একজন ব্যক্তি আজকে এসেছেন। মারহাবা। যা হোক, হ্যাঁ হ্যাঁ, বাড়িটার জন্য আর কত লাগে? 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। কারণ আমি সেমিনারে বক্তব্য দিই মানুষ। আমি লালদিঘির ময়দানে বলেছিলাম, শফি সাহেব আপনি মুসলমান না। কোথায় বলছিলাম? কেন? শফি সাহেবের আকীদা হচ্ছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, আল্লাহ ওয়াদা খেলাফ করতে পারে। এবং শফি সাহেবের এখন তো মারা গেছে, মৃত্যু ব্যক্তি তো চলে গেছে, তার আগের কথা বলছি। যিনি বলছেন রাসূল পাকের ঈদ মিলাদুন নবীর নামে যারা তাবারুক খায় তারা সরাসরি পায়খানা খায়। ভালো কথা, এখন উনি কি খায় আল্লাহই জানে। কিন্তু শফি সাহেবের বাড়িটা হচ্ছে, দেশটা হচ্ছে হাটাজারি। কোথায়? ওই হাটাজারি তার খবর। হাটাজারিতে আমাদের একজন ইমাম রয়েছেন, ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত ইমাম আজিজুল হক শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি, যার মাজারে 24টি ঘন্টার প্রায় ঘন্টা জিয়ারত হচ্ছে। আর তার কবরে তার শিষ্যরাও জিয়ারত করে না। আমাদের দেশে একটা কথা আছে, যখন সমাজ থেকে মানুষকে বাইর করে দেয় তো তার সাথে কথা বলে না, তারে কি গড় কয়? এক গইরা। ধরুন কি গইরা? অনেক বড় বড় হুজুর আছে এক গইরা, তাদের জিয়ারত নেই। কিন্তু বাবা শের বাংলার জিয়ারত আছে কিনা? উচ্চস্বর আছে কিনা? সুনারুনার শিফা সালাম নাসিরউদ্দিনের জিয়ারত হয় কি হয় না? বাবা শাহজালালের জিয়ারত হয় কি হয় না? বাবা আহমদুল্লাহ মাইজভান্ডারির জিয়ারত হয় কি হয় না? উচ্চস্বর আল্লাহু আকবার। ওসুয়া দরবার শাহ মিরান শাহ রাদিয়াল্লাহু তাআলা জিয়ারত হয় কি হয় না? আমি টাইমকে অনেক শ্রদ্ধা করি। আল্লাহ পাক আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, রোজা রাখার তৌফিক দান করুন। মা'আনা আলাইহি ওয়া আসহাবি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীজির জামাত, সাহাবায়ে কেরামের জামাত, আবু বকর, ওমর, উসমান ও আলী সাহাবায়ে কেরাম যাদের শান আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ পাক আমাদেরকে সাহাবায়ে কেরামের পথে মথে অটল থেকে নামাজ পড়ে আকীদাকে মজবুত করে আমরা আখিরাতে যেন যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। আজকের মাহফিল কমিটিকে তথা সভাপতিকে এবং যিনি সার্বিক পরিচালনা করছেন মুজাহিদ মিল্লাত মাওলানা মুস্তাক আহমদ কাদরি আল ওয়াইসি হায়াত দীর্ঘ কামনা করে সকলকে মোবারকবাদ, ধন্যবাদ, বান্দাবাদ জানিয়ে আজকের মতো আবু সুফিয়ান আবিদি আল কাদরির বক্তব্য এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।